আম্মা যখন ছিল আমাদের বাসায় একটা না একটা শুটকির তরকারি বা ভাজি যে কোনো একটা কিছু থাকতোই। তো আম্মা চলে যাওয়ার পরে ওইভাবে শুটকিটা আসলে খাওয়া হয় না। তো আমরা আমাদের মন গড়া মতোই রান্নাবান্না করে খাই। তো এটা ছিল চড়ি শুটকি ভাজি। চড়ি শুটকি ভাজিটা আমি আসলে আগে কখনো করি নাই, অন্য শুটকি ভাজি করলেও। তো ১ম বার যেহেতু মানে এতটাও খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। অবশ্য আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। তো ১ম এ আমি পেঁয়াজ আর রসুন ভালো করে বেজে নিছি। তো বেজে নেওয়ার পর একটা টমেটোও দিছি। টমেটো দেওয়ার কারণ হইছে কালারটা খুবই সুন্দর আসবে। তো আমাদের এদিক দিয়ে তো আর কাশ্মীরি লঙ্কাটা পাওয়া যায় না। সেজন্য আর দেওয়া হয় না। মানে টমেটোটা দিলেই ভালো কালার আসে। তো আমি এখানে সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আলাদা কয়েকটা রসুনের কোয়া দিলাম। এই রসুনের কোয়াটা দিলে কি হয় মানে ফ্লেভারটাও খুবই ভালো আসে, খেতেও ভালো লাগে। ভাজা রসুনটাও থাকে, আবার কাঁচা রসুনটাও থাকে। তো সব মিলে এই যে চড়ি শুটকির ভাজিটা খুবই সুন্দর হইতেছিল। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ তো আমরা দিয়েই থাকি, কারণ কাঁচামরিচ না দিলে তো কাঁচামরিচেরও একটা ফ্লেভার থাকে। তো যাই হোক, এখানে ধনিয়া পাতাটা ছিল না, পরে ধনিয়া পাতাটা এড করছি, কারণ বাসায় ছিল না, পরে এনে এড করা লাগছে।